আমার আজকের রেসিপি মাছের তেলের চচ্চড়ি। মাছের তেলের চচ্চড়ি আপনারা অনেকেই খান, আবার ঠিক করে বেছে তৈরি করতে পারেন না বলে অনেকেরই তেতো লাগে, তাই খেতে পারেন না। আজ আমি রেসিপির সাথে সাথে সেটাও শেয়ার করব কিভাবে মাছের তেল পরিষ্কার করলে একটুও তেতো লাগবে না। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করি এই দুর্দান্ত স্বাদের রেসিপি কিভাবে তৈরি করলাম। মাছের তেলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে এখানে পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমার কাতলা মাছের তেল আছে। কাতলা মাছের তেল দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এর জায়গায় আপনারা চাইলে রুই মাছের তেল দিয়েও কিন্তু করতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি খুব অল্প 1 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা সর্ষের তেলে করতে পারেন। এইবার তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা বেশ বড় সাইজের আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে একটু বড় বড়ই দিয়েছি অন্য সবজি দেব বলে, আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট ছোট ডুমো করে কেটে নিতে পারেন আলুটা। এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন। নুনটা দিয়ে দিলে আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। আপনারা অনেকেই করেন মাছের তেলের চচ্চড়ি, কিন্তু আজ আমি কিভাবে করেছি সেটাই আজ শেয়ার করছি বন্ধুরা। আর যেই সমস্ত সবজিগুলো ছোট বড় অনেকেই আছে বাড়িতে খেতে চান না, সেই সমস্ত সবজিগুলো দিয়েই করবেন বন্ধুরা। দেখবেন একদম প্রত্যেকে কিন্তু আঙুল চেটে চেটে খেয়ে নেবে। ভাতের পাতে তো দারুণ লাগে, রুটি দিয়েও কিন্তু এই চচ্চড়ি ভীষণ ভালো লাগে। আমরা তো খাই, রুটি দিয়েও খাই, ভাত দিয়েও খাই। আলুটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখানে আমি আলুর মতোই ডুমো করে কেটে নিয়েছি কিছুটা কুমড়ো। আলুর ওপরে এবার কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কাঁচা সবজি একটু কড়াইতে নেড়ে চেড়ে ভাজা করে নিলে রেসিপি কিন্তু খেতে ভালো লাগে। আমি খুব কম তেল ব্যবহার করেছি, তার একটাই কারণ মাছের তেলটা তো খুবই তেলে মানে তেল বেরোবে ওটা থেকে অনেকটাই, রেসিপি কিন্তু তখন অনেকটাই তেল হয়ে যাবে। তাই কিন্তু এখানে আমি খুব কম তেল ব্যবহার করেছি। কুমড়োটাও 30-40 সেকেন্ড নেড়ে নেবার পর এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁকরোল। দুটো কাঁকরোলকে আমি এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। এই যে কাঁকরোল সবজিটা কিন্তু শুধু ছোটরা না বড়রাও কিন্তু অনেকে খেতে চায় না, কিন্তু এই মাছের তেল দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। কুমড়ো, আলু, কাঁকরোল কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি বেগুনটাও এটা আমার সেই সরু লম্বা বেগুন। এই বর্ষাকালে এই বেগুনটাই কিন্তু বেশি করে পাওয়া যায়। মাঝারি সাইজে সরু সরু দুটো বেগুন আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে আরও অন্য সবজি অ্যাড করতে পারেন, বা এরই মধ্যে যদি কোনোটা বাড়িতে না থাকে সেটা বাদও দিতে পারেন। অনেকেই আছেন শুধু বেগুন আর আলু দিয়ে খান, কিন্তু এই সবজি দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। সবজি আমার কিছু সময় নাড়াচাড়া করা হয়ে গেছে। মশলা বলতে এখানে আমি দেব শুধু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর কিন্তু কোনো রকম মশলা আমি এখানে ব্যবহারই করব না। একটু সামান্য জল দিয়ে দেব। মশলাটা যাতে পোড়া লেগে না যায়, হলুদ আর লঙ্কাটা যে দিয়েছি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
শুরুতে আমি আলু নাড়ার সময় অল্প নুন দিয়েছিলাম, আরও একটু নুন এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে সবজিটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার সব সবজি যাতে ঠিকঠাক করে সিদ্ধ হয়ে যায় তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চচ্চড়ি মানে একটু বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু ভালো হয়, আর এটা তো দারুণ লাগে খেতে। যারা এইভাবে খান তারা তো জানেনই, যারা খান না অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। খুব কম সময়ে এটা কিন্তু তৈরিও হয়ে যায়। আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নেব সবজি। সবজিটা সিদ্ধ হতে হতে বন্ধুরা আমি আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন আপনারা মাছের তেল কিন্তু পরিষ্কার করতে পারেন না, মানে মাছের তেল রান্না করলে বলেন তেতো লাগে। তেতো কেন লাগবে না তার সেটা কিভাবে পরিষ্কার করেছি আমি সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, এই অংশটা, এই যে সবুজ সবুজ যে অংশটা রয়েছে, এই অংশটা কিন্তু একদম কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এই যে দেখছেন যে সবুজ অংশটুকু রয়েছে, এই অংশটা যদি কেটে বাদ দিয়ে ফেলে দেন, এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু মাছের তেল একটুও তেতো লাগবে না, একদম পরিষ্কার, খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে আপনারা মাছের তেল পরিষ্কার করে নেবেন। মিনিট 2-3 ঢাকা দিয়ে সিদ্ধ করলেই কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে। এই যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো, কাঁকরোল সবই কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। সবজি আমি এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবার কড়াইটা আবারও পরিষ্কার করে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি কিন্তু একটুও এর মধ্যে তেল দেব না। শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু সরাসরি আমি মাছের তেলটা দিয়ে দেব। কড়াইতে দেখুন মাছের তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। কোনো তেলের প্রয়োজনই হবে না, এটার থেকে প্রচুর তেল বেরোবে। সেম একই পদ্ধতিতে আপনারা কিন্তু রুই মাছের তেলও এইভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন। বেশ কিছু সময় ধরে কিন্তু মাছের তেলটা খুব ভালো করে আমার ভেজে নিতে হবে, একদম লাল লাল করে, তবেই কিন্তু খেতে স্বাদ হবে। আর এই যে এই বড় বড় অংশগুলোকে আমি কিন্তু এইভাবে খুন্তি দিয়ে দিয়ে কেটে দিয়েছি। গ্যাস কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন বেশ কিছুটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু 5 ফোড়ন। এরই মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেব, একটা সুন্দর গন্ধ হবে রেসিপির মধ্যে। আর দিয়ে দেব একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি কিন্তু মাছের তেল একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর করে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি, একদম লাল লাল মচমচে করে। ভাজা আমার হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ করে রাখা সব সবজি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবার গ্যাসটাকে বাড়িয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে গ্রেভিটা কিন্তু একদম শুকনো শুকনো করে নেব।
মিনিট 2 হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো নতুন রেসিপি আমি আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, মাছের তেলের চচ্চড়ি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই হয়ে যাবে। আপনারা যারা চচ্চড়ির মধ্যে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন বন্ধুরা, তারা এখানে একটু অল্প মিষ্টি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে মিষ্টি দেব না, এটা আমার ঝালঝালি খেতে ভালো লাগে, তাই এই অবস্থাতেই আমি রেখে দেব। এবার গরম গরম ভাতের পাতে পরিবেশন করে দিলেই হবে। আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা। এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। আমার আজকের রেসিপি মাছের তেলের চচ্চড়ি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবারও আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।